আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি বানাবো সরিষা ইলিশ। এজন্য আমি এখানে 800 গ্রাম ওজনের একটা ইলিশ মাছ কেটে আমি চার পিস মাছ এখানে নিয়েছি। এখন এই মাছটাকে আমি মাখানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। এখন এটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব মাছটাকে। আমার মাছগুলো মাখিয়ে নেওয়া শেষ। আমি এখানে এখন এটাকে রেখে দিচ্ছি এক সাইডে। আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে আমি দিয়ে দিচ্ছি সামান্য 2 টেবিল চামচ সাদা সরিষা। আপনারা চাইলে যে কোনো সরিষা নিতে পারেন। আমার কাছে সাদা সরিষা আছে, আমি সেটাই নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবং 5-6টা কাঁচামরিচ। এখন এটাকে আমি সুন্দরভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করে নেওয়া শেষ। এখন এটাকে আমি সুন্দরভাবে সেঁকে নিচ্ছি। আমি এটাকে সুন্দরভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে ছেঁকে নেব। আমার ছেঁকে নেওয়া শেষ। আমার এতটুকু পরিমাণে সরিষা বাটা লিকুইডগুলো হয়েছে। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। আমার তেলটা গরম হয়ে আসলে এখানে আমি আমার মাখিয়ে রাখা মাছগুলো সুন্দরভাবে ভেজে নেব। আমার গরম হয়ে আসছে প্যানটা। এখানে আমি দিয়ে দিচ্ছি আমার মাখিয়ে রাখা মাছগুলো। আমি হালকাভাবে মাছটাকে ভেজে নেব। আমার এক পাশ ভেজে নেওয়া শেষ। এখন এটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। আমার মাছগুলো উল্টে নেওয়া শেষ। এখন ওই পাশটা আমি সুন্দরভাবে হালকা করে ভেজে নেব। আমার দুই পাশে ভেজে নেওয়া শেষ। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আমি মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরা। কালো জিরাকে ফোড়ন দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। এখন তেলের সাথে এটাকেও সুন্দরভাবে আমি ভেজে নেব। আমার ভেজে নেওয়া শেষ। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আমার সরিষা বাটা লিকুইডগুলো। এখন এটাকে লিকুইডগুলোকে আমি তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেব। এটাকে আমি ঢেকে দিচ্ছি। আমার সরিষা বাটা লিকুইডগুলো বলক চলে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আমার ভাজা মাছগুলো। মাছটা এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট। আমার 2-3 মিনিট পরে আমি এই পাশটাকেও সুন্দরভাবে হালকা করে উল্টিয়ে নিচ্ছি। এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ। এখন এটা দিয়ে আমি 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার ঝোলটা গাঢ় হয়ে আসছে। এখানে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। আমার ঝোলটা গাঢ় হয়ে আসছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আমার সরিষা ইলিশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।